বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, চিটাগং এবং সিলেটে প্রবাসীদের হয়রানি শুরু হয়েছে আবারও নতুন করে। প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে, এমন শত শত হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে স্ক্রিনে যাকে দেখছেন, এই ব্যক্তি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে আছেন। তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ করেছে প্রবাসীরা, তাকে দরবেশ বাবা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি প্রবাসীদের লাগেজ কেটে প্রবাসীদের আত্মীয় স্বজনের জন্য নেয়া বিভিন্ন জিনিস তিনি খেয়ে ফেলছেন, এই অভিযোগও তোলা হয়েছে। 2টি মোবাইলের বেশি নেওয়া যাবে না, এটা কোথাও লেখা আছে কিনা আমার জানা নাই। আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ওয়েবসাইট, যেখানে প্রবাসীরা কি নিতে পারবে কি নিতে পারবে না এবং কয়টি জিনিস নিতে পারবে, সেই হিসাবটি যখন দেখেছি, ওখানে স্পষ্ট মোবাইল কয়টি নিতে পারবে সেটি কিন্তু লেখা ছিল না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং মানুষ কি ভুলে গেছে জুলাই অগাস্টে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিভাবে অচল করে দিয়েছিল? পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার যখন গঠনের পরবর্তী সময় প্রবাসীরা কিভাবে রেমিটেন্স পাঠিয়ে এই গত 8 মাসে কত মিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে পাঠিয়েছে? আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করতে চাই, যার বিরুদ্ধে এই সুস্পষ্ট অভিযোগ উঠেছে, এই দরবেশ বাবাকে অতি শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনেন, না তো বা তাকে সেখান থেকে সরিয়ে দেন। প্রবাসীরা তার চেহারা আর দেখতে চায় না। বিষয়টা এমনই। মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রবাসী বিষয়ে আওয়াজ তুলেছেন, তারা কথা বলছেন। ইউরোপ থেকে বলতে চাই, ইউরোপের বিভিন্ন দেশেও জনমত গঠন করা হবে এবং একটি ঐক্যবদ্ধ রেমিটেন্স শাটডাউনের কর্মসূচি দেয়া হবে, যদি না এর সুষ্ঠু তদন্ত না হয়। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে শুধুমাত্র এই প্রবাসীরা। 1,30,00,000 প্রবাসী, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। সেই প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে। বিগত সরকারগুলোর আমলেও এই প্রবাসীরা হয়রানির শিকার হয়েছেন, তাদের জন্য কিছুই করেনি, কোনো সরকার কিছু করেনি। অন্তর্বর্তী সরকারের কাছে যে আশা ছিল এই প্রবাসীদের, সেই আশাও গুড়েবালি হয়েছে। কেননা অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য একটি ভিআইপি লাউঞ্জ উন্মোচন করেছেন, যদিও এই লাউঞ্জ কারা ব্যবহার করে আমার জানা নেই। কারণ আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে যাবেন, যাওয়ার পর এই লাউঞ্জে বসার আপনার সময় আছে? আপনি কখন পরিবারের কাছে ছুটে যাবেন? আপনার সেই তাড়া থাকে। যখন আপনি বাংলাদেশ থেকে বিদেশে আসবেন, এই লাউঞ্জে বসে আপনি অপেক্ষা করবেন? আপনি নির্ধারিত সময় এয়ারপোর্টে আসবেন, আপনি বিমানে উঠে বিদেশে চলে আসবেন। এই প্রবাসী লাউঞ্জের কোনো দরকার আছে কিনা আমার জানা নাই। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনার স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রবাসীদের লাগেজ কাটেন, প্রবাসীদের মালামাল এলোমেলো করে ফেলেন, মালামাল খেয়ে ফেলেন খাওয়ার জিনিস থাকলে। এবং যে 2টি মোবাইলের কথা বলা হচ্ছে, এই 2টি মোবাইল কার জন্য নিবে সে? একজন প্রবাসী 5 বছর, 6 বছর, 10 বছর পরে কেউ বাংলাদেশে যায়, সে 2টি মোবাইল তার নিজের জন্য নিবে, বউর জন্য নিবে?